محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শ্রবণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। শুধু তাই নয়, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আবারও কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবান দিয়ে প্রশংসা করব কার? বলে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলে লিখে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ যদি কলম বানানো হয়, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি কলমের কালি বানানো হয়, যদি আল্লাহ পাকের প্রশংসা লিখতে শুরু করি, লিখতে লিখতে কলমের কালি ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। এই জন্য মুসলমান ইমানদার এই জবান দিয়েছেন আমার আল্লাহ। এই জবান দিয়া হার হালতে সর্ব অবস্থাতে প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেভাবে রাখেন, যে হালতে রাখেন, যে অবস্থাতেই রাখেন না কেন, সুস্থ থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক আমার আল্লাহ। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আমরা সবাই জানি, প্রত্যেকটা মুসলমান এই সূরা আমরা পড়তেও জানি, কিন্তু এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরাটার ফজিলত
অনেক বেশি, এই সূরার ফজিলত অনেক বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে রে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। কোরআন শরীফের মধ্যে আছে কত পারা? 30 পারা। কারণ সহজ সরল একটা আমলের কথা বলতেছি, যাতে আমল করতে আমাদের সহজ হয়। আমরা তো অনেক জানি, কিন্তু আমরা মানি কম। জানি অনেক কিছু, অনেক এলেম আছে, ওই এলেম অনুযায়ী আমাদের আমল নাই। এজন্য আমাদের আমলটা বেশি বেশি করতে হবে। ভাইয়ের আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 3 বার যদি সূরা ইখলাস কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করা হয়। 1 খতম কোরআন তেলাওয়াত অল্প সময়ের ভিতরে আল্লাহর নবী কত সহজ সরল একটা আমলের কথা বলে গেছেন। এই সূরা ইখলাস তেলাওয়াতে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসা, তখন জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে একজন লোক দেখা যায় চাদর মোড়া দিয়ে যাচ্ছেন, তিনি কি আবু যর গিফারি নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বলতেছেন, হে জিবরাইল, তুমি তো আকাশের বাসিন্দা, তুমি আকাশে থাকো। আবু যর গিফারি জমিনে থাকে, জমিনের বাসিন্দা। তুমি কি করে আবু যর গিফারিকে চিনতে পারলে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে আমি জিবরাইল কেন? আবু যর গিফারিকে 7 আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চিনে। 7 আকাশের সমস্ত ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছেন, হে জিবরাইল, আবু যর গিফারির এত সম্মান, এত মর্যাদা কিসের বিনিময়ে আল্লাহ দান করেছে? এত সম্মান কিসের কারণে? আবু যর গিফারির মধ্যে কি এমন গুণ আছে যে গুণের কারণে সমস্ত ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আবু যর গিফারী এত সম্মান এত মর্যাদা দুইটা গুণের কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন দুইটা গুণ কি কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আবু যর গিফারী এক নাম্বার গুণ হলো সে সব সময় বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে এই আবু যর গিফারীর সমপরিমাণ এত সূরা ইখলাস আর কেউ পাঠ করে না। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ কি ভাই? সূরা ইখলাস। মায়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে জিবরাইল, আবু যর গিফারীর আরেকটা গুণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যর গিফারীর আরেকটা গুণ হলো সে সবচাইতে নিজেকে সব সময় ছোট মনে করতেন, অহংকার করতেন না, তাকাব্বুরি করতেন না, সবসময় নিজেকে ছোট মনে করতেন। মুসলমান ইমানদার যারা নাকি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট রাখবেন না, আল্লাহ তাকে অনেক বড় বানাইয়া দিবেন। ঠিক কিনা? আমি যদি নিজেকে ছোট মনে করি যে আমার চেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় নালায়েক আর কেউ নাই, আল্লাহ দেখবেন আপনার এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ আপনাকে কত সম্মান যে আল্লাহ দান করবে। এই জন্য মুসলমান ইমানদার আমরা আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা এই সূরা ইখলাস ঘুমাইবার আগে হলেও যে কোনো সময় 3 বার আমরা পাঠ করে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা পাঠাইতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। কে কে আমলটা করব? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। যেই জায়গায় কোরআন তেলাওয়াত নাই সেই জায়গায় আল্লাহ পাকের কোনো রহমত নাই, বরকত নাই। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান থাকতে পারে না। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে আশেপাশে যদি কবরস্থান থাকে, এই কোরআন তেলাওয়াতের বরকতে কবর আযাব পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মায়েরা আমার শুধুই নয়, আল্লাহর ওলি বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাতে কবরের নিকটে গেলেন, কবরের নিকটে গিয়ে তাকাইয়া দেখতে পেলেন কবরের ভিতরে কবরওয়ালারা কি যেন বন্টন করে। আল্লাহর ওলি বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি কবরওয়ালাদেরকে ডাক দিয়ে বলতেছেন, কবরওয়ালা রে, তোমরা কবরে বসে বসে কি বন্টন করো? কবর থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর ওলি, আমরা কবরে বসে বসে সওয়াব বন্টন করতেছি। কিসের সওয়াব? আমাদের কবরের পাশে একজন আল্লাহর খাঁটি বান্দা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করে আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইয়াছিলেন। হ্যাঁ আল্লাহর ওলি, গত জুমায় আমাদের জন্য কবরে হাদিয়া পাঠাইয়াছিলেন। আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমরা সওয়াব বন্টন করতেছি, এখনো পর্যন্ত ওই সওয়াব শেষ হয় না। 1 সপ্তাহ যাবত
আমরা এই সওয়াব বন্টন করতেছি। 3 বার সূরা ইখলাস পাঠ করে আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইয়াছি। মুসলমান ইমানদার, এই কোরআন তেলাওয়াতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে দুনিয়া আখিরাতেও আল্লাহ তার সম্মান বাড়ায় দেন। ঠিক কিনা বলে? আর এখন সারা পৃথিবীতে এই কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, কোরআন হাদিসের আলোচনা বন্ধ করার জন্য, মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করার জন্য কিছু নাস্তিক মুরতাদের বাচ্চারা পাগল হয়ে গেছে। কোরআন তেলাওয়াত কিভাবে ভঙ্গ করা যায়, মাদ্রাসা কিভাবে ভঙ্গ করা যায়, দ্বীনি মসজিদগুলো কিভাবে ভঙ্গ করা যায়। কারণ এদের একমাত্র শত্রু এই কোরআন ও হাদিস, ইসলাম, দ্বীন ইসলাম একমাত্র তাদের শত্রু। আর সবচেয়ে বড় শত্রু হলো উলামায়ে কেরাম। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামগণ থাকবেন, এই বাংলার জমিনে কোরআন তেলাওয়াত চলবে, মাদ্রাসাও চলবে, দ্বীনি মজলিসও চলবে। কোন নাস্তিকের বাচ্চারা কোরআন হাদিসের আলোচনা বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইমানদার, যত বাধা আসুক, যত সমস্যা আসুক, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, বিশ্বনবীর জন্য যদি প্রয়োজন হয়, শরীর থেকে যদি তাজা রক্ত যদি দিতে হয়, বিশ্বনবীর জন্য শুধু রক্ত নয়, বিশ্বনবীর জন্য প্রাণ দিতে মুসলমান প্রস্তুত আছে। ঠিক কিনা? মুসলমানরা এমনি কোনো কিছু বলে না। যখন নারে তাকবীর ধ্বনি দিয়ে যখন মাঠে ময়দানে মুসলমান নামবে, তখন কোন নাস্তিকের বাচ্চারা পালানোর সুযোগ পাবে না। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইমানদার, আমরা কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। যত বাধা আসুক, যত সমস্যা আসুক, আমরা কখনো কোনোদিন এই কোরআন আমরা ছাড়ব না, বিশ্ব নবীর হাদিসকে আমরা ছাড়ব না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আমরা অমান্য করব না। যত বাধা আসুক, যত সমস্যা আসুক, যত কঠিন বিপদ আসুক না কেন, আসতে থাকুক, কোন সমস্যা নাই। আমার এই ক্ষুদ্র দেহটা যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য, যদি বিশ্ব নবীর জন্য যদি প্রয়োজন হয়, যদি শাহাদাত বরণ যদি করতে হয়, আমি প্রয়োজনে দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর রাসূলের জন্য আমি দিতে প্রস্তুত আছি। আপনারা কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, এখন যেই পরিস্থিতি সামনে, খুবই ভয়াবহ পরিস্থিতি। যত সমস্যা আসুক, আরে মানুষের মৃত্যুবরণ তো করতেই হবে, একদিন না একদিন মৃত্যুবরণ করবই। কিন্তু বিড়ালের মতো মরার চেয়ে বাঘের মতো, সিংহের মতো দ্বীন ইসলামের জন্য লড়াই করতে করতে আমরা শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, যখন মুসলমান ইমানদার মাঠে ময়দানে যখন নামবে, আমাদের আকাবিরগণ, আমাদের মুরব্বীরা যখন যে কোনো মুহূর্তে ডাক দিবেন, আমরা সাথে সাথে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ওই মুনাফিক, ওই নাস্তিকদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? কি বলে আবুল তাবুল বলে। বাংলাদেশের যেই সমস্ত বড় উপরে কর্মকর্তারা এদের জবান দিয়ে যা খুশি তাই বলে, পাগলের মতো। এই জন্য মুসলমান ইমানদার, আমরা আমাদের আমল চালিয়ে যাব। সবচাইতে বড় আমল হলো কোরআন তেলাওয়াত। আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। ভাইরা আমার, সত্যই নয়, ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উনি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু, হে প্রভু, আপনার নৈকট্য হাসিল করার জন্য কি আমল করব? কি আমল করলে আপনার নৈকট্য হাসিল করা যায়?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আহমদ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের আমার ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকতে বলতেছেন, প্রভু গো, কোরআন তেলাওয়াত যে করব বুঝিয়া করব নাকি না বুঝিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আহমদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ বুঝিয়া করুক চাই না বুঝিয়া করুক, বুঝিয়া করুক চাই না বুঝিয়া করুক, আমার কালাম যদি কেউ তেলাওয়াত করে রে, আমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমি কোরআন তেলাওয়াত, আমি কোরআনের অর্থ বুঝি বা না বুঝি, আল্লাহর কালাম তেলাওয়াত করব। আমি যদি 5টা সূরা পারি, আল্লাহর কালাম খুলবই 5টা সূরাই পড়ব। আমি একটা পারি, একটাই তেলাওয়াত করব, কিন্তু নিয়মিত আল্লাহর কালাম তেলাওয়াত করেই যাব। আজ মুসলমানের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, মুসলমানের ঘরের ভিতরে আজকে জিকির নাই, মুসলমানের ঘরের ভিতরে দ্বীনের কোনো তালিম নাই। আজ মুসলমানের ঘরের ভিতরে অশান্তি আসবে না তো কি আসবে বলেন তো? কি আসবে? ঘরের ভিতর থেকে টেলিভিশনের আওয়াজ শোনা যায়, গান বাজনার আওয়াজ শোনা যায়, অশ্লীল নাচ গানের আওয়াজ শোনা যায়। আমরা অশান্তির কাজ করে শান্তির আশা করি, বসতেই আসে না শান্তি আসবে, বসতেই আসে না, কখনো শান্তি আসতে পারে না। যে সমস্ত ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটা হলো বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে জিন ভূত শয়তান বসবাস করলে যেমন হয়, ওই ঘরটা এমন হয়ে যায় যেই ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াত না থাকে। ঠিক কিনা? ভাই আমার সত্যই নয়, কোরআন তেলাওয়াত বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক, কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। অনেকে আছেন হুজুর জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো ইলম নাই, হুজুর আমি কি করে আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমি তো কিছুই পারি না। ভাইয়ের আমার, এখন তো ডিজিটাল যুগ, এখন মেশিন তৈরি হয়েছে, কোরআন কত সুন্দর করে কোরআন তৈরি করা হয়। আগেকার যুগে হাতে লেখা লেখা তারপরে অনেক দিন পর পর বাজারের মধ্যে আল্লাহর কালাম বিক্রি হইত। একজন সাধারণ বাজারে গেছেন বাজার করার জন্য, হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় বাজারের মধ্যে অনেক মানুষের ভিড় দেখা যায়। তখন ওই লোকটা ডাক দিয়ে বললেন, ভাই এত মানুষের ভিড় এখানে কারণটা কি? তখন ওই মজলিস থেকে আওয়াজ আসলো, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিক্রি হয়। আল্লাহ কালাম? আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কালাম বিক্রি হয়? আজকে কোনো বাজার করবো না, আজকে আল্লাহর কালাম নিয়ে বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর কালাম সে জীবনে দেখছেও না। ভাইয়ের আমার সন্তান, যখন নাকি আল্লাহর কালাম বিক্রি হয়, এই কথা শোনার পরে যত টাকা বলেছে তত টাকা দিয়া আমার আল্লাহর কালাম নিয়া মাথায় করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যখন হাজির হয়ে গেলেন, বিবি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, বাজারের ব্যাগ খালি কেন, তোমার বাজার কোথায়? স্বামী ডাক দিয়ে বলেন, হে বিবি, আজকে বাজার আনি নাই গো, আজকে আমার আল্লাহর কালাম এনেছি। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত মহব্বত আল্লাহর কালামের প্রতি। আজকে আমাদের আফসোসের বিষয়, প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের খবর নাই। নিজেও পড়ে না, নিজের বিবেও পড়ে না, ছেলে মেয়েদেরকেও পড়ায় না। আজ তাকিদ দিয়ে দিয়া এদেরকে মসজিদে মাদ্রাসায় গুলো পাঠাইতে পারে না।
মাদ্রাসা মসজিদের হুজুররা কোরআন শিখাইবে, বারবার বলে আসুন কার কোন দিক দিয়ে সূরা কেরাতের সমস্যা আছে আসুন শিখাই। মসজিদের প্রত্যেকটা ইমাম সাহেবগণ বারবার বলেন, কিন্তু এরা কেউ আসে না, মানে বারবার বলে আসে না। তো বোঝা যাইতেছে যে এরা কোরআন তেলাওয়াত কেরা খুব সহি হুজুর থেকে বেশি। কি বলেন ঠিক কিনা? তো বেশি যদি সহি না হয়তো তো আসে না কেন? ভাই আমার সৌতাই নাই, ওই আল্লাহ বান্দা পবিত্র হয়ে গোসল করে ওযু করে আল্লাহর কালাম নিয়ে যখন বসে গেছেন, আল্লাহর কালাম জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহর কালাম সামনে নিয়ে বসা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এই কথা বলে আর কাঁদে, কিছুই জানে না, কিছুই পারে না। আল্লাহ বাংলা যখন কি আল্লাহর কালাম যখন খুললেন, প্রথম যখন নাকি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ওই আল্লাহর বান্দা আঙ্গুল সাদাত আঙ্গুল দিয়ে বলেন আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এমন করে সূরা ফাতিহা থেকে শুরু করে এইভাবে আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, এই কথা বলে আর চোখের পানি ছেড়ে, এই কথা বলে আর চোখের পানি ছাড়তে ছাড়তে কান্নাকাটি করতে করতে বুক পর্যন্ত ভিজাইয়া ফেলছে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের শক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দার এই কোরআন তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ তার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। মুসলমান ইমানদার আল্লাহর কালাম তেলাওয়াত যেই ব্যক্তি করবে, সে কালো হোক, সে সুন্দর হোক, যাই হোক না কেন, তার সম্মান, তার মর্যাদা আল্লাহর দরবারে কিন্তু অনেক বেশি। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইমানদার আমরা যদি আলেম হতে না পারি, কোরআন শিখতে যদি না পারি, আমরা যারা কোরআন পড়তে পারে এদেরকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। কোরআন ওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। এটাই আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আমি যদি 5টা সূরা পারি, 10টা সূরা পারি, ওই 10টা সূরাই আমরা তেলাওয়াত করব। আমরা যদি অনেক জানি, যদি আমল না করি, মুসলমান ইমানদার এই জানার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। এজন্য আমরা সবাই আজ থেকে সবাই নিয়োগ করব, আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার ছেলে পারে, আমার ছেলেকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইব, আমার বিবি পারে, বিবিকে দিয়ে তেলাওয়াত করাইব। মুসলমান ইমানদার আজকে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর প্রতি এত গুরুত্ব। কোরআন প্রাইভেট পড়াইলে, তখন কোরআন পড়াইতে গেলে তখন টাকা বেশি আসে না। হুজুর আমার ছেলেটারে আপনি কোরআন শিখাবেন, মাসে আপনাকে 200 টাকা দিন। আর অথচ বাংলা, ইংরেজি কিয়ামত পর্যন্ত যদি পড়তে যদি বুড়ো হয়ে যায়, তার আমল নামায় একটা সওয়াব জমা হবে না, একটা সওয়াব তার আমল নামায় জমা হবে না। সেটা হাজার লক্ষ টাকা দিয়ে ছেলেকে কোচিং পড়াইতেছে, প্রাইভেট পড়াইতেছে, বহুত টাকা নষ্ট করতেছে, আর আমার ছেলেটাকে আমি নাস্তিক বানাইতেছি। ঠিক কিনা জোরে কর? আর আমার ছেলেকে আল্লাহর কালাম শিখবে, একটা হরফ পড়বে, সাথে সাথে 10টি নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে। মুসলমান ইমানদার শুধু তাই নয়, আল্লাহর কালাম যদি আমার ছেলে তেলাওয়াত করে, আমার আল্লাহর কালাম যদি আমার ছেলে যদি মক্তবে গিয়ে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার অবুজ বান্দা কত সুন্দর করে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মুহূর্তে আমার অবুজ বান্দার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আমরা নিজেরাও কোরআন শিখবো, পড়বো, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। আর আপনাদের এই মাদ্রাসার মধ্যে সবসময় 24 ঘন্টাই কোরআনের উপর আমল হইতেছে। আমার ছেলেকে আমি আলেম বানাইতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসার একটা ছাত্রকে আমি যদি মহব্বত করি, ভালোবাসি, এই মাদ্রাসার ছাত্রদের জন্য যদি আমরা যদি শান্তির ব্যবস্থা করি, আরামে আয়েশে যেন সুন্দরভাবে আল্লাহর কালাম যেন শিখতে পারে, হ্যাঁ কোরআন হাদিসের ইলম যদি তারা শিখতে পারে, এটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আর আমরা যদি এই মাদ্রাসার প্রতি একটা নজর রাখি, যে এই মাদ্রাসার প্রতি একটা ছেলে, এখানে অনেক ছেলেরা লেখাপড়া করে, এদের যদি খাবারের ব্যবস্থা করি, এদের যদি একটা পোশাকের ব্যবস্থা করে দিই, এই মাদ্রাসার একটা পাখার ব্যবস্থা করে দিলাম, মানে অনেক প্রয়োজন। আমি যদি আমার রুজি রোজগার থেকে একটা অংশ, 10 ভাগের একটা ভাগ যদি আমি মাদ্রাসার মধ্যে প্রতি মাসে যদি দিতে পারি, তাহলে এটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে হাসরের ময়দানে। এই মাদ্রাসার ছাত্র যারা হাফেজ কোরআন হবে, আলেম হইতেছে, এ যদি জান্নাতে যায়, আপনি যদি জাহান্নামে আপনার নাম লেখা হয়ে গেছে, দেখতেছেন এই মাদ্রাসার এক ছেলে আব্দুর রহমান জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারছেন যে মাদ্রাসাতুল ফারার ছাত্ররা, এই মাদ্রাসার মধ্যে তো আমি সবসময় মহব্বত করতাম, ভালোবাসতাম, অনেক কিছু দিয়ে আমি সাহায্য সহযোগিতা করতাম। হে আব্দুর রহমান, আমি তোমাদের জন্য আরামের ব্যবস্থা করতাম, খাবারের ব্যবস্থা করতাম, তোমাদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম, আজকে আমার নাম জাহান্নামে চলে গেছে। তুমি যদি এই মুহূর্তে আল্লাহর দরবারে সুপারিশ করো, তোমার সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। হে আব্দুর রহমান, তুমি আল্লাহর দরবারে সুপারিশ করো। আব্দুর রহমান বলবে, প্রভু হে, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে আমার সঙ্গে তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান তোমার জান্নাতের দিকে একটা কদমও বাড়াইব না। মুসলমান ইমানদার, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ভালোবাসবো, উলামায়ে কেরামদেরকে আমরা ভালোবাসবো, সবাইকে না, যারা হক্কানি আলেম, যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। যদি আমরা মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, এটা আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে হাসরের ময়দানে। শুধু তাই নয়, ওই আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আমাদের যদি সম্পর্ক থাকে, ওই আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে দেখবেন একজন আলেমের সাথে কারো যদি সম্পর্ক থাকে, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেউ কোনো না কোনো আলেমের সাথে আমার সম্পর্ক আছে। আমরা যারা মাদ্রাসায় এসেছি, আমরা আসতে পারি নাই, আমাদের বাবা অথবা আমার মা, আমার আত্মীয় স্বজন অবশ্যই কোনো না কোনো বুজুর্গদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমার মাথায় টুপি, জুতায় দাঁড়ি, আজকে বিশ্ব নবীর সুন্নতের উপর আমরা চলতেছি, একমাত্র আলেমদের সোহবতে থাকার কারণে। ঠিক কিনা বলে? উলামায়ে কেরামদের সোহবতে থাকার কারণে আজকে আমরা নেক মজলিসে আসতে পেরেছি। কারণ এই দেশে, এই গ্রামে বহুত লোক আছে, কিন্তু সবাই তো আসতে পারেন নাই। কারণ আমরা যারা এসেছি, অবশ্যই অবশ্যই আমাদের সম্পর্ক কোন হক্কানি আলেমের সাথে আছে, অথবা কোন বুজুর্গের সাথে আছে, অথবা সমাজের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি যিনি, ওনার সাথে আমার সম্পর্ক আছে, থাকার কারণে তখন ভালো মজলিসের জন্য আল্লাহ কবুল করেছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, এই পৃথিবীতে আমরা যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করব। আল্লাহর কালাম তেলাওয়াত করে আমাদের ঈমান আমলকে ঠিক রাখবো। মুসলমান ইমানদার, আমরা যারা এই কোরআন হাদিসের ব্যাপারে আমাদের যাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, আমরা মাদ্রাসা আছে, মসজিদের ইমাম সাহেব হুজুরগণ আছেন, তিনাদের কাছে গিয়ে আমরা ছাত্র হয়ে যাব, আমরা মাদ্রাসার ভর্তি হয়ে যাব, ছাত্র হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি তলেবে ইলম হয়ে যাবে, ইলমে দ্বীন শিক্ষার জন্য সে যদি সবসময় ছাত্র হয়ে থাকে, ইলমে দ্বীন শিখার জন্য যদি সে রাস্তা বের করে নেয়, আর ওই ইলমে দ্বীন শিখা অবস্থায় সে যদি মারা যায়,
আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই জন্য মুসলমান ইমানদার, আমি তো আসলে আমার তো এলেম কালাম নাই, আমলও নাই, কিছুই নেই, কিন্তু আমার আল্লাহ আমার মতো নগণ্য দ্বারা সারা বাংলাদেশে আল্লাহ কোরআন হাদিসের খেদমত নিতেছেন। আল্লাহ পাক কখন কাকে কোন হালতে কি অবস্থা রাখবেন এটা কারো জানা নেই। আমি যে বড় হুজুর হয়ে গেছি, আমি যে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, আমি অনেক কিছু বুঝি জানি, কিন্তু এমনও অনেক ছাত্র আছে, আমার জীবনে বহু ছাত্র দেখছি এমন, কিন্তু ক্লাসের মধ্যে 1 নাম্বার, সব জায়গায় 1 নাম্বার, কিন্তু আল্লাহ পাক তাকে কোনো কাজে লাগায় না। কি বলেন, আছে না নাই? বহুত এমন ছাত্র ভাইরা আছে আমার জীবনে, আমার সাথে অনেক ছেলেরা লেখাপড়া করছে, আজকে তারা দিন থেকে দূরে, বিন্দু পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আল্লাহ আমাকে আপনাকে এই ইলম থেকে মাহরুম করে দিবেন। ঠিক কিনা বলে? আল্লাহর কাছে চাইতে হবে। আবু যর গিফারীর এত সম্মান, এত মর্যাদা কিসের কারণে? এই অহংকার, তাকাব্বুরি কখনো ছিলেন না আবু যর গিফারী। সবচাইতে নিজেকে ছোট মনে করতেন, আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার, আমরাও যতদিন বেঁচে থাকবো অহংকার করব না, তাকাব্বুরি করব না। কারণ এখানে বসা কেউ নিজের ইচ্ছা করে এখানে বসতে পারেন না। আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ এই সমস্ত চেয়ারের মধ্যে বসা। কারণ এলেমের দ্বারা হয় না, যোগ্যতার দ্বারা হয় না। আল্লাহ যদি কবুল করে তাহলে সম্ভব হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ছোট মনে করে আল্লাহর কালামকে বেশি বেশি করে তেলাওয়াত করে খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।